ঢেউ দেখো, ঢেউ দেখো, বিশাল ঢেউ, বিভৎস ঢেউ দীঘাতে। মানুষ কিন্তু আনন্দে মেতে রয়েছে এই সমুদ্র সৈকতে, যার কারণে যে কোনো সময় কিন্তু বিপদ হয়ে যেতে পারে। বাঙালির ভ্রমণ তালিকায় যে নামটা সবার প্রথমে থাকে সেটা হলো দীঘা। অফিসের কাজের চাপে বা নিজের ব্যস্ততম জীবন থেকে একটু ফাঁকা পেলেই বাঙালি কিন্তু ছুটে দীঘায় চলে আসে। আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে দীঘার A to Z ইনফরমেশন তুলে ধরবো, সাথে থাকা ও খাওয়া সমেত একটা খুব সুন্দর প্যাকেজের সন্ধান তোমাদেরকে দেব। বলে রাখি, বর্তমানে দীঘায় কোনো সিজন নেই, সব সময় মানুষের ভিড় লেগেই থাকে। তাই সেই কথা মাথায় রেখে আজকে আমি তোমাদের এমন একটা হোটেলের সন্ধান দেব যেখানে মাত্র 450 টাকায় তোমরা 3 বেলা খাওয়া ও থাকা পেয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছো, মাত্র 450 টাকায় 3 বেলার খাওয়া, অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই থাকছে তোমাদের এই প্যাকেজের মধ্যে। তাই ভিডিওটা কিন্তু বাকি ভিডিওর মতো খুবই ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং হতে চলেছে, একটু স্কিপ না করে দেখতে থাকো। এছাড়াও তোমাদেরকে বলবো 2025-এ কিভাবে কম খরচে, সব থেকে কম খরচে তোমরা কলকাতা থেকে দীঘায় আসতে পারবে। শুধু তাই নয়, দিনের বেলায় দীঘা যেমন তোমাদের দেখাবো, রাতের বেলার দীঘার পরিবেশটা কেমন সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তাই স্কিপ না করে দেখতে থাকো। তোমরা দীঘার সাইড সিনে কোথাও যাও না যাও, মোহনাতে কিন্তু অবশ্যই এসো। এই জায়গাটা সত্যি অসাধারণ, আর এখানে খুব সুন্দর একটা মার্কেট তোমরা পেয়ে যাবে, দারুণ লাগবে তোমাদের। আর মাছের সব থেকে বড় মার্কেট তোমরা এখানেই পাবে। চিংড়ি 100 টাকা প্লেট আছে, 100 টাকা পিস আছে, 100 টাকা স্টিক আছে। আচ্ছা, 100 টাকা প্লেটে কটা থাকবে? ওই 100 টাকা প্লেট, এটা 4 পিস থাকবে, ওটা হিসেব নেই, ওটা প্লেট। আচ্ছা দাদা, 450 টাকায় নিউ দীঘাতে 3 বেলা থাকা খাওয়া দিচ্ছ, এটা কি সত্যি? হ্যাঁ, তো একটু ডিটেলসে বলো, মানে কি কি থাকছে? গুড মর্নিং বন্ধুরা, একটা নতুন সকাল, নতুন জার্নিতে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি দাঁড়িয়ে রয়েছি করুণাময়ী বাস স্ট্যান্ডে, আর আজকে আমি জার্নি করছি কলকাতা থেকে দীঘা। এটা 2025-এর প্রথম দীঘা ট্রিপ আমার। অনেক ইন্টারেস্টিং জার্নি হবে, অনেক কিছু নতুন ইনফরমেশন দেবো। আর তোমরা জানো আমি বাজেট ট্রিপ করাই, তো কোথায় থাকবে তোমরা, কোথায় কম খরচে খাবে, সবই কিন্তু বলবো। আর খাওয়া দাওয়ার কিন্তু, খাওয়া থাকা নিয়ে কিন্তু একটা খুব সুন্দর প্যাকেজের সন্ধান তোমাদের দেবো। তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিবনি ব্লগস। গরম গরম চায়ে কিন্তু সকাল শুরু করে দিলাম বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ শীতের আমেজ কিন্তু এখনো রয়ে গেছে, শীত কিন্তু এখনো পুরোপুরি যায়নি। পিছনটা দেখো, পুরো কুয়াশা রয়েছে। আর সকালবেলা এরকম গরম গরম চা না হলে আমার ঠিক হয় না, তাই দেখো। আজকে আমি জার্নি করছি 7টা 15-র SBSTC বাসে, সরকারি বাস। এই বাসের সম্পর্কে নতুন কি ইনফরমেশন তোমাদের দেবো। তোমরা সবই জানো, টিকিট প্রাইস রয়েছে 160 টাকা করে। ডাইরেক্ট বাসে উঠি, বাসে ওঠার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। এইখানে দেখো বন্ধুরা, একটা এক্সপ্রেস লাইন দাঁড়িয়ে রয়েছে, এখানে একটা শ্যামলী দাঁড়িয়ে রয়েছে। তোমরা যদি আমার ভিডিওগুলোতে একটু ভালোবাসা দাও, তাহলে একদিন এই বাসগুলোতেও জার্নি হবে। দেখো অপূর্ব দেখতে লাগে কিন্তু বাসগুলোকে। ঘড়িতে সময় এখন 7টা 11, আর এই হচ্ছে আজকের আমাদের দীঘার বাস। দেখতে পাচ্ছ বাসের নাম্বার রয়েছে 4590। আর এই বাস সম্পর্কে তোমাদের নতুন করে কি বলবো, করুণাময়ী, ধর্মতলা সব জায়গা থেকেই এই বাস অ্যাভেলেবেল। আর এই বাসের টিকিট প্রাইস রয়েছে 160 টাকা পার পার্সন, বর্তমানে এটাই চলছে। তো চলো বাসে ওঠা যাক। দেখো ঘড়িতে সময় এখন 7টা 20, বাস কিন্তু 5 মিনিট লেট করেছে। বাস এখন ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। তো ডাইরেক্ট কোলাঘাট গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘড়িতে সময় এখন 9টা 20, আর আমাদের বাস এই মাত্র ঢুকলো কোলাঘাটে। তো চলো এখন একটু ডিম টোস্ট খাই, কারণ খুব জোর খিদে পেয়ে গেছে। আর এটা বেসিক্যালি ওয়াশরুমের জায়গা, তো সবাই আর কি হালকা হচ্ছে। তো ভাবিনি আজকে রোদ্দুর উঠবে, কারণ একটু আগে এত কুয়াশা ছিল। তো ফাইনালি রোদ্দুরের দেখা পেলাম, বেশ ভালোই লাগছে। তো চলো ডিম টোস্টটা খেয়ে একেবারে ডাইরেক্ট দীঘায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কোলাঘাট থেকে গরম গরম ডিম পাউরুটি খাওয়ার পর কখন যে চোখ লেগে গেল টেরই পেলাম না। আর চোখ খুলতেই দেখলাম যে দীঘার গেট চলে এসছে। আর এই দীঘার গেট আসা মানেই মনে কিন্তু আলাদাই একটা উত্তেজনা কাজ করে। তারপরে ওল্ড দীঘা হয়ে আর এই জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে সোজা আমরা চলে এলাম নিউ দীঘাতে।
আজকের আমাদের গন্তব্য নিউ দীঘার ঈশান গেস্ট হাউস, তাই বাস থেকে নেমে একটা টোটো নিয়ে নিলাম, মাত্র 50 টাকা দিয়ে সোজা চলে এলাম একদম আমাদের আজকের হোটেল ঈশান গেস্ট হাউসে। নিউ দীঘার জাহাজ বাড়ি থেকে 2 মিনিটের হাঁটা পথেই রয়েছে এই হোটেল। এই হচ্ছে আমাদের 201 নম্বর রুম, দেখতে পাচ্ছ ছোটর মধ্যে, কিন্তু এই ঈশান গেস্ট হাউসের রুম কিন্তু দারুণ। এইখানে একটা মিরর তোমরা পেয়ে যাবে, দেখো এখানে একটা জিনিসপত্র রাখার জন্য, ব্যাগ রাখার জন্য জায়গা পেয়ে যাবে। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমও কিন্তু ছোটোর মধ্যেও বেশ চকচকে রয়েছে, গিজার রয়েছে, গিজারের দরকার পড়বে না যদিও, দেখো। আর এইখানে কিন্তু খুব দারুণ একটা ব্যালকানি তোমরা পেয়ে যাবে, দেখো এখান থেকে বেরিয়ে কিন্তু পুরো বাইরের ভিউ তোমরা দেখতে পাবে, দেখো পুরো রাস্তার ভিউ এখান থেকে দেখা যাবে। আর এই হচ্ছে দেখো রুম, ওভারঅল রুমের কন্ডিশন, এখানে টিভিও রয়েছে, বেশ দারুণ কিন্তু অ্যাটমসফিয়ার সত্যি অসাধারণ। দেখো 450 টাকায় কিন্তু এরকম রুম দীঘার বুকে, মানে নিউ দীঘার বুকে কিন্তু সচরাচর তোমরা পাবে না। দেখো রুমটা সত্যি আমার খুব পছন্দ হয়েছে। আর এসিও রয়েছে, এসির ফেসিলিটি তোমরা নিতে চাইলে কিছু টাকা আরও এক্সট্রা দিতে হবে। তো আমার তো এক কথায় দারুণ লেগেছে, এখানে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট যা যা দরকার সবই কিন্তু দিয়ে দিয়েছে। বন্ধুরা এখন রয়েছি এই ব্যালকানিতে, এই ব্যালকানি থেকে পুরো খুব দারুণ অসাধারণ ভিউ তোমরা দেখতে পেয়ে যাবে। আর এখান থেকে সমুদ্রের দূরত্ব পায়ে হেঁটে মাত্র 5 মিনিট। এই যে এই রাস্তাটা বরাবর সোজা তোমরা গেলেই কিন্তু সমুদ্র পেয়ে যাবে, একদম সোজা। দেখো কত মানুষ, দেখো জাস্ট সি বিচে দেখো কত মানুষ। দীঘাতে কিন্তু এখন 12 মাসই সিজন থাকে। ও অসাধারণ লাগছে, এখন কিন্তু জোয়ার চলছে, জাস্ট মানুষ দেখো। ঢেউ দেখো, ঢেউ দেখো, বিশাল ঢেউ, বিভৎস ঢেউ দীঘাতে। দেখো তোমরা চাইলে ওই অ্যাক্টিভিটিস গুলো কিন্তু করে নিতে পারবে, পার পারসন তোমাদেরকে 500 টাকা দিতে হবে। এই স্পিড বোট গুলো কিন্তু তোমরা চাইলে চড়ে নিতে পারবে। এই সব অ্যাক্টিভিটিস কিন্তু তোমরা নিউ দীঘাতেই পেয়ে যাবে, ওল্ড দীঘাতে কিন্তু এগুলো পাবে না। অনেক অ্যাক্টিভিটিস রয়েছে নিউ দীঘাতে। বন্ধুরা দীঘাতে কিন্তু ওয়েদার খুবই মনোরম, একদম ঠান্ডা নেই, দেখতে পাচ্ছ প্রচুর মানুষ, সমুদ্রের পাড় জুড়ে মানুষে ভর্তি পুরো। মানে দীঘাতে কিন্তু 12 মাসই সিজন চলে, তোমাদের আগেই বলেছি। দেখো এখান থেকে দেখাচ্ছি, প্রচুর মানুষ সব সময় চলে আসে। আর শনি রবিবার তো তোমরা পা রাখতে পারবে না, এত মানুষ। তোমরা যারা কাপেল রয়েছে তাদের জন্য কিন্তু নিউ দীঘা বেস্ট, আর যারা বন্ধু বান্ধব নিয়ে আসবে ভাবছো তাদের জন্য কিন্তু ওল্ড দীঘা বেস্ট। মানুষ কিন্তু আনন্দে মেতে রয়েছে এই সমুদ্র সৈকতে, যার কারণে যে কোনো সময় কিন্তু বিপদ হয়ে যেতে পারে। কিন্তু এখানে লাইফ গার্ড বা সিকিউরিটি গার্ড বা পুলিশ সবই কিন্তু রয়েছে। তো তোমরা যারাই আসবে ভাবছো আনন্দ করো, কিন্তু সেফলি করো যাতে কোনো বিপদ না হয়। 40-50 কোনগুলো? 40 আর 50 কোনটা ভালো, কোনটা হবে? এইটাই তাহলে দুটো দিয়ে দাও। দাঁড়াও বন্ধুরা, ডাব নিয়ে নিয়েছি, দেখো 50 টাকা নিল, অসাধারণ খেতে, একদম মিষ্টি জল, দারুণ। দেখো এরকম বিচ জুড়ে কিন্তু মানুষজন বসে রয়েছে আর সমুদ্রের হাওয়া খাচ্ছে। আর সমুদ্রের পাড়ে এরকম আইসক্রিম, ভেলপুরি কিন্তু তোমরা পেয়ে যাবে। তাছাড়া এই হাওয়াই মিঠাইও রয়েছে, এগুলো খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এরকম সমুদ্রের পাড় ধরে বসে রয়েছে, সমুদ্রের হাওয়া খাচ্ছে। আজকের আমাদের প্যাকেজে 450 টাকায় কিন্তু থাকা প্লাস খাওয়া রয়েছে। তো চলো, দুপুর হয়ে গেছে, 1টা বাজে, আগে গিয়ে খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে, কারণ অলরেডি অনেক জার্নি করে এসেছিলাম। তো চলো আগে খেয়ে নিই, আর খাওয়ার সময় দেখাচ্ছি মেনুতে কি কি রয়েছে। তোমাদের অনেকের এই প্যাকেজের ব্যাপারে কিন্তু কনফিউশন থাকে, তো আমি ক্লিয়ার করে দিই। 450 টাকায় পার হেড পার পার্সনের থাকা খাওয়া, ঠিক আছে, মানে পার হেড পার পার্সন 450 টাকায় থাকা প্লাস খাওয়া কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে। এই হচ্ছে ঈশান গেস্ট হাউসের বসে খাওয়ার জায়গা। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্টের সময়ও কিন্তু তোমাদের এইখানে এসেই কিন্তু খেতে হবে।
চলো দেখা যাক মাত্র 450 টাকার প্যাকেজে এখানে লাঞ্চে কি কি দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ প্রথমে আমাদের সামনে গরম গরম ভাত আর ডাল কিন্তু চলে এলো, আর সাথে মাছের মাথা দিয়ে শাকের তরকারি ছিল। আর এই হচ্ছে মাছের সাইজ, লাঞ্চে কিন্তু তোমরা মাছ পেয়ে যাবে। এবার তোমরা যারা মাছ খাও না তাদের জন্য কিন্তু অল্টারনেটিভ হিসাবে ডিমের অপশান অ্যাভেলেবেল আছে। আর শেষ পাতে তোমরা চাটনি পাঁপড় পেয়ে যাবে। আর রাতের কথা যদি বলি, চিকেন কষা আর 4 পিস রুটি কিন্তু পেয়ে যাবে। আর অল্টারনেটিভ হিসাবে বিরিয়ানির অপশানও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর ব্রেকফাস্টে গরম গরম লুচি, সাথে কিন্তু ডিম টোস্টের অপশান অ্যাভেলেবেল রয়েছে, তোমাদের যেটা ইচ্ছা নিয়ে নিতে পারো। দাদা 450 টাকায় নিউ দীঘাতে 3 বেলা থাকা খাওয়া দিচ্ছ, এটা কি সত্যি? হ্যাঁ, তো একটু ডিটেলসে বলো, মানে কি কি থাকছে? সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে লুচি সবজি থাকছে, আচ্ছা ডিম টোস্ট থাকছে, বাটার টোস্ট থাকছে। আচ্ছা, মানে যে যেটা অল্টারনেট নিতে পারবে। যে চাইবে সে নিতে পারবে। আচ্ছা লাঞ্চে থাকছে হচ্ছে মাছের সবজি থাকছে, আচ্ছা। ডিমের সবজি থাকছে, ভাত থাকছে। লাঞ্চে মাছ নয়তো ডিম, যে যে যেটা নেবে। আর রাত্রিবেলা ডিনারে? রাত্রিবেলা ডিনার থাকছে চিকেন আর বিরিয়ানি থাকছে। আচ্ছা বিরিয়ানি নিতে পারেন, হয় ভাত ডাল ভাতের সাথে হচ্ছে চিকেন নিতে পারেন। আচ্ছা, আপনারা চাইলে হচ্ছে বিরিয়ানি নিতে পারেন, বা রুটি তরকারি আছে। বিরিয়ানিও রয়েছে? মানে এটা সত্যি 450 টাকায় 3 বেলা থাকা খাওয়া? একটু অ্যাড্রেসটা বলে দাও। আমাদের অ্যাড্রেস হচ্ছে জাহাজবাড়ি আছে, নিউ দীঘা। আচ্ছা। জাহাজবাড়ি থেকে 1 মিনিট। আর সমুদ্র এখান থেকে কতটা দূরে? হাঁটা পথে 5 মিনিট। হাঁটা পথে 5 মিনিট। আর এই নাম্বারে ফোন করে বুকিং হয়ে যাবে তো? যে নাম্বার আসছে সেই নাম্বারে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। বন্ধুরা, দিনের বেলায় সমুদ্র সৈকত তো তোমাদের দেখালাম, এখন আমি তোমাদের রাতের বেলা দীঘা সমুদ্র সৈকত দেখাবো। আর কেমন এখানের ভাইব রয়েছে সেই জিনিসটা দেখাবো, আর এখানে কেমন কি প্রাইস রয়েছে সব জিনিসের সবই বলবো। ভিডিওটা দেখতে থাকো। এখন সন্ধেবেলায় ঘড়িতে 7টা বাজতে যায়, আমি এখন চলে এসেছি নিউ দীঘা সি বিচে। চলো বিচের দিকে যাওয়া যাক। এই হচ্ছে নিউ দীঘা সি বিচ। 1 বছর আগে অবধি কিন্তু এই বিচের সামনে প্রচুর দোকান আমরা দেখতে পেতাম, এখন সরকার থেকেই তুলে দেওয়া হয়েছে প্রচুর দোকান। দেখতে পাচ্ছ মানুষ এখানে বসে রয়েছে, বসে সমুদ্রের হাওয়া খাচ্ছে। দোকানের সংখ্যা আগের থেকে অনেক কমিয়ে দেওয়া হয়েছে। বাকি এই রকম এই ভেলপুরি আইসক্রিমের দোকান তোমরা পেয়ে যাবে, আর চা পেয়ে যাবে। দেখো প্রচুর মানুষ এরকম সমুদ্রের পাড় ধরে বসে রয়েছে। আর এই হচ্ছে সি বিচ, এইদিকে হচ্ছে সমুদ্র সৈকত। দাদা এইগুলোর দাম কি আছে? ছোট পমফ্রেট 150 টাকা। আর ওদিকে চিংড়ি? এগুলো 150 টাকা, 150 টাকা করে, এগুলো 200। আর ওই চিংড়ি? চিংড়ি 100 টাকা প্লেট আছে, 100 টাকা পিস আছে, 100 টাকা স্টিক আছে। আচ্ছা, 100 টাকা প্লেটে কটা থাকবে? ওই 100 টাকা প্লেট, এটা 4 পিস থাকবে, ওটা হিসেব নেই, ওটা প্লেট। আচ্ছা, এখানে রয়েছে অক্টোপাস, ভেটকি, লোটে সবই রয়েছে এখানে। দেখো চিকেন লেগ রয়েছে, চিকেনের লেগ পিস রয়েছে, নানান রকমের কাবাব তোমরা পেয়ে যাবে, সব রয়েছে। দেখো সব আইটেম, সামুদ্রিক সব আইটেম তোমরা এখানে পেয়ে যাবে। দেখো এরকম মাছ ভাজা আর কাবাবের দোকান কিন্তু এখানে প্রচুর পেয়ে যাবে। এইখানেও দেখো, এখানেও একটা কাবাব তৈরি হচ্ছে। দেখো এই ছোট অক্টোপাস গুলো কত রয়েছে? ছোট অক্টোপাস 300 টাকা অক্টোপাস। আর এই কাঁকড়া? কাঁকড়া 2 পিস 100, 1 পিস 100। আচ্ছা, 2 পিস 100, 1 পিস 100। দেখো এরকম রেট রয়েছে, রেট কিন্তু কমই রয়েছে আমি দেখতে পাচ্ছি। এখানে অনেক রকমের কাবাবও তোমরা পেয়ে যাবে। দেখো এই দোকানটায় কাবাব থেকে শুরু করে মাছের আইটেম নানান রকমের। দেখো চিকেন রয়েছে, আর কাবাব কিন্তু একদম সামনেই প্রিপারেশন চলছে। দেখো দেখো এখানে যে গাড়িগুলো দেখছো এগুলো কিন্তু স্পেশালি বাচ্চাদের জন্য, যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তারা কিন্তু এখানে আসলে খুবই আনন্দ পাবে। দেখতে পাচ্ছ এগুলো 50-100 টাকা করে দাম রয়েছে, মানে 30 মিনিট চড়ার জন্য, 45 মিনিট চড়ার জন্য, যতক্ষণ চড়বে। দারুণ দারুণ, খুব সুন্দরভাবে লাইট দিয়ে গাড়িগুলোকে সাজানো রয়েছে। দেখো দেখতে পাচ্ছ প্রচুর আইটেম রয়েছে, হাড় কানের থেকে শুরু করে, এছাড়াও চাবি রিং থেকে শুরু করে। দেখো নানান রকমের চাবি রিং এর কালেকশন আমি দেখতে পাচ্ছি। প্রচুর দোকান কিন্তু এরকম রয়ে গেছে। দেখো তো এখান থেকে এইগুলো তোমরা কিনে নিতে পারবে। সানগ্লাস রয়েছে, নানান রকমের ঘর সাজানোর সামগ্রী সবই কিন্তু এখানে পেয়ে যাবে। বন্ধুরা, দীঘা দিনের বেলায় যতটা জমজমাট, রাতের বেলায়ও কিন্তু ঠিক ততটাই জমজমাট। তোমাদেরকে দেখালাম, সমস্ত ডিটেলস দিলাম। বাকি কাল সকালে আবার এই সি বিচে আসবো, তখন গিয়ে দেখা হচ্ছে। এখন যাই, গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। খুব টায়ার্ড রয়েছি, আজকে আর কথা বলতে পারছি না। কাল সকালে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং ফ্রম দীঘা। সকাল সকাল চলে এলাম সমুদ্র সৈকতে, আর প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে রয়েছে। এখন ঘড়িতে 6টাও বাজিনি, তাও এত লোক রয়েছে দীঘা সি বিচে। দেখো
পিছনে যদি ভালো করে দেখো দেখতে পাবে প্রচুর মানুষ রয়েছে, প্রচুর। ঘোড়া কত? 100 টাকা করে ঘোড়া রয়েছে। দেখো তোমরা চাইলে ঘোড়া চড়ে নিতে পারো। বড় বাচ্চাদের জন্য একই, সব একই রেট রয়েছে, বড়দের জন্য বাচ্চাদের জন্য। দেখো ঘোড়াগুলো কিন্তু দেখতে খুব সুন্দর রয়েছে যা দেখতে পাচ্ছি আমি। আর বিচে কিন্তু সকালবেলায় প্রচুর মানুষ রয়েছে। দেখো এখন ভাটা চলছে যেহেতু, ওই জন্যই কিন্তু পার দেখা যাচ্ছে, নয়তো এই জায়গাগুলো কিন্তু কালকে দেখা যাচ্ছিল না। তোমাদেরকে দেখিয়েছি কালকের সিচুয়েশন, এইখানে সব জল ছিল। এখন যেহেতু ভাটা চলছে তাই এরকম বালি দেখা যাচ্ছে। একটু পরেই আবার জোয়ার আসবে, তখন দেখবে এই জায়গাগুলো আর দেখা যাবে না। এই দেখো বাচ্চাদের জন্য এরকম গাড়ি রয়েছে। এই গাড়িগুলো কিন্তু তোমরা যদি বাচ্চা থাকে বাচ্চারা কিন্তু চড়তে পারে। দেখো খুবই কম প্রাইস। এই দেখো আসছে, 15-20 মিনিটের জন্য চড়া হয়। দাদা কত দাম এটার? 50 টাকা করে দাম রয়েছে। গরম গরম চা নিয়ে নিলাম সমুদ্রের পাড়ে বসে। ওদিকে বিচটা দেখাও। ঘড়িতে এখন বাজে 6:40। সমুদ্রের ভিড়টা জাস্ট তোমরা দেখো। সকাল 6টায় সমুদ্রের এই অবস্থা। মানুষ দেখো তোমরা, প্রচুর লোক চলে এসছে, প্রচুর লোক। দীঘার সাইড সিনে আজ আমি তোমাদের একটা আনকমন জায়গা ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে দীঘার চন্দনেশ্বর শিব মন্দির, যেটা রয়েছে উড়িষ্যা বর্ডারের খুব কাছে। মাত্র 250 টাকা টোটো ভাড়া দিয়েই কিন্তু এই মন্দিরে তোমরা চলে আসতে পারবে। এই মন্দির কিন্তু খুবই জাগ্রত। ভোলে বাবার নন্দী মহারাজকে কিন্তু সাক্ষাৎ আমরা দর্শন করতে পারলাম। আর এই নন্দী মহারাজ কিন্তু রোজই আসে এই মন্দিরে। এই হচ্ছে সেই জাগ্রত শিবলিঙ্গ। ভিডিও করা কিন্তু অ্যালাউ ছিল না, তাও আমি কোনো রকমে তোমাদের সামনে তুলে ধরলাম। ভোলেনাথ ছাড়াও এখানে তোমরা রাধাকৃষ্ণের মন্দিরও কিন্তু পেয়ে যাবে। এছাড়াও জগন্নাথ দেবেরও মন্দির কিন্তু রয়েছে। এই চন্দনেশ্বর মন্দির কিন্তু দীঘার একটা অত্যন্ত জনপ্রিয় মন্দির, কিন্তু অনেকেই এই জায়গাটা মিস করে যায়। দীঘায় যদি আসো, হাতে একটু টাইম বার করে অবশ্যই মোহনা থেকে ঘুরে যেও। এখানের পরিবেশ সত্যিই তোমার মন মুগ্ধ করে দেবে একেবারে। তোমরা দীঘার সাইড সিনে কোথাও যাও না যাও, মোহনাতে কিন্তু অবশ্যই এসো। এই জায়গাটা সত্যি অসাধারণ। আর এখানে খুব সুন্দর একটা মার্কেট তোমরা পেয়ে যাবে, দারুণ লাগবে তোমাদের। আর মাছের সব থেকে বড় মার্কেট তোমরা এখানেই পাবে। দেখো এখানে ভেটকির সাইজ দেখো, বিশাল বড় সাইজের ভেটকি রয়েছে এখানে। দেখো বড় বড় ভেটকি, ইলিশ মাছও রয়েছে এখানে, পমফ্রেট রয়েছে। দেখো সারি সারি সাজানো পমফ্রেট, একদম টাটকা ইলিশ মাছ। বন্ধুরা একদিনের মধ্যে তোমাদের দীঘা ঘুরিয়ে দেখালাম। কোথায় কম খরচে কিভাবে থাকবে, কিভাবে আসবে সবই বললাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।